নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 নভেম্বর, রবিবার। এখন বাজে সকাল 10:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি, এই 8:20 8:30 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে স্নান ধান করিয়ে রেডি করে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর তারপরে আমি আমার প্রতিদিনের সকালের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছি। আর এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে বানাবো ডিম আর সব রকম সবজি দিয়ে একটু গোলা রুটি। তারই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তুলতুলে বাবা একটু বেরিয়েছেন, উনি ফিরলে তখন গোলা রুটিটা বানাবো, কারণ এখন বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে। ব্যাটারটা রেডি করে রাখলাম, তখন ঝট করে হয়ে যাবে। এখন আমি ও ঘরের বিছানাপত্রটা গোছাবো। হ্যাঁ মা, হ্যাঁ। তুমি কি নামবে? দাঁড়াও, আমি ও ঘরে বিছানাটা গুছিয়ে আসি বাবা। এখন বাজে 11:30, আর তখন এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে বালিশ, পাশ বালিশ, কম্বল এগুলো সব রোদে দিয়ে আরও দু একটা কাজ ছিল, সেগুলো সাথে সাথে তুলতুলে বাবা ফিরলেন। তো উনি ফেরার পর ওই গোলা রুটি আর চা বানিয়ে ওনাকে ব্রেকফাস্ট দিলাম। আর তুলতুলে বাবা আজকে সকাল সকাল একটু মাটন এনেছিলেন। তারপরে এই মাটনগুলো বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে জামা কাপড়গুলো মেলে এই সবেমাত্র কিনে আসলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, আর এদিকে দুধটা চাল হচ্ছে। তুলতুলে বাবা ব্রেকফাস্ট সেরে রেশন আনতে গেছিলেন, এই কিছুক্ষণ আগেই রেশন নিয়ে আসলেন। আর তুলতুল এখন বাবার সাথে একটু ঘুরতে গেছে। তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে রেখে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরের রান্না বলতে আজকে শুধু মাংসের ঝোল আর ভাত হবে। বড় প্রেশার কুকারে আমাদের জন্য মাংসটা কষানো হচ্ছে, আর ছোটোটায় তুলতুল আর ধানের জন্য ওই আলু দিয়ে মাংসের পাতলা ঝোলটা হচ্ছে। এখন বাজে 1টা, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। বড় প্রেশার কুকারে তুলতুলের বাবা আর আমার জন্য মাংসের ঝোল রয়েছে, আর ছোটোটায় তুলতুল আর ধানির জন্য আলু দিয়ে মাংসের পাতলা ঝোল রয়েছে। আর ক্যাসারোলে ভাত আছে। আজকে অন্য চালের ভাত করা হয়েছে। তো ধানি আবার চাল চেঞ্জ হলে, মানে অন্য চালের ভাত করলে ও খেতে চায় না, তাই ধানির জন্য প্রতিদিন যে চালটা বানানো হয় সেই চালের ভাত করেছি। আর এখানে শসা, পেঁয়াজ, মূলো, একটু লেবু কেটে নিয়েছি। তুলতুল বাবার সাথে সেই যে 11:30 নাগাদ ঘুরতে গেছিল, এই কিছুক্ষণ আগেই বাড়ি আসলো। বাড়ি এসে আবার ছাদে গেছে। তুলতুলের বাবা, ধানি তিনজনেই এখন ছাদে গেছে। হ্যাঁ, এবার খেয়ে নে। ডেকে নিয়ে আয় ধানিকে, বল ধানি খাবি আয়। এখন বাজে 2:45, আর আজকে 2টোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। শোয়ানোর পর কিছুক্ষণ নিজে নিজেই খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমি আমার খাবারটা এখন বেড়ে নিয়েছি। মাংসের ঝোলটা একটু গরম করে নিচ্ছি। এখন বাজে 3:20, আর আমি লাঞ্চ করে, লাঞ্চের পরে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবেমাত্র বেডে এসে একটু শুলাম।
ঘুম হয়েছে? ঘুম হয়েছে মা? হয়েছে? চুষনি দাও, চুষনি খোলো, চুষনি দাও বাবা। পেয়েছ? হ্যাঁ, বললাম না। ছাদে রেখে এসেছিলি মামা? হ্যাঁ, ছাদে রেখে এসেছিলি? ডিকিটো 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 ডিকিটো, চশমাটা ভেঙে যাবে বাবা। খুলে ফেলো, দাও মা দাও। তুমি না বড় হয়ে গেছো, বড় হয়ে গেছো। হ্যাঁ, এখন কে চুষনি খায়? কে চুষনি খায়? কেউ চুষনি খায়? বড় হয়ে গেছে তা। গুড ইভিনিং। এখন বাজে 5:50, আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে 3:20-25 নাগাদ একটু শুয়েছিলাম। আজকে আধ ঘন্টা মতন একটু ঘুমিয়েছি। ওই 4:30 নাগাদ দিদি কাজে আসলো, মানে দিদি কাজে আসলো তখনই ঘুম থেকে উঠলাম। আর আমি ঘুম থেকে ওঠার 5-7 মিনিটের মধ্যে তুলতুলে উঠে গেছিলো। তারপর আমার প্রতিদিনের যে কাজই থাকে সেগুলো সব সারছিলাম, তুলতুলের সাথে একটু খেলা করলাম। আর এখন তুলতুলের জন্য দুধটুকু গরম করছি, আর এদিকে তুলতুলের বাবার জন্য চা করে দিচ্ছি। ধানিকে বল, ধানি ওঠ। হ্যাঁ, আর কত শুবি? ওঠ, এবার ওঠ, ওঠ, নাহলে এরকম করে মারবো। দেবো দেবো, একটু মারি। পোকা কোথায় বাবা? ও শোনা, কোথায়? হেনের পা দুটো তো ভেঙে গেছে। কোনো খেলনা তো তুই একদম ঠিক রাখবি না। হ্যাঁ বাবা, আয়। এখন বাজে 8:40, আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুল বাবাকে চা করে দিয়ে তারপর আমি গেলাম সন্ধে দিতে। সন্ধে দিয়ে উঠে কিচেনে 2-1 কাজ ছিল, সেগুলো সব সেরে একটু কিবোর্ডটা নিয়ে বসেছিলাম। আজকে অবশ্য তুলতুল আমার সাথে বসেছিল প্রায় 20-25 মিনিট মতন। ও বসে বসে আমার সাথে একটু কিবোর্ড বাজালো। হ্যাঁ বাবা। আর তারপর গেল বাবার সাথে খেলা করতে, আর সেই সময় আমি এক্সারসাইজটা সেরে নিলাম। প্রতিদিনের মতন আজকে ওই 8:10-15 নাগাদ ওকে নিয়ে পড়াতে বসেছি। হ্যাঁ, আর বইপত্রের অবস্থাটা আজকে দেখাই। এই কিছুটা বইপত্র তো বেডের ওপরে আছে, আর এই যে বাদ বাকি সব নিচে। কে ফেলেছে? কে কে ফেলেছে? হ্যাঁ, কে ফেলেছে? এই যে নিচে কে ফেলেছে? মামা ফেলেছে। কতবার বললাম বইপত্র ফেলতে নেই মা। হ্যাঁ হ্যাঁ, সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ট্রায়াঙ্গেল। আর এটা এটা কি? এটা হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, স্টার। হ্যাঁ, আমার মা কত কিছু জানে। ও ছোট না মা। হ্যাঁ, এটাও স্টার। হ্যাঁ বাবা। এখন বাজে 10:05, আর 9:10-15 মধ্যে তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে সাথে সাথে রাতের বিছানাপত্রটাও করে নিয়েছিলাম। আর তারপর আসলাম রাতের রান্নাবান্না সারতে। রাতের রান্নাবান্না বলতে তুলতুল আর ধানির জন্য রুটি করেছিলাম। তো ধানিকে তো 10-15 মিনিট আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, আর তুলতুলের বাবার জন্য ভাত করেছি, আর তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ভাজা। আর এখন তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দেবো, তাই দুধটা একটু গরম করে নিচ্ছি। আর তুলতুল এই সারাদিন পর এখন বসে বসে একটু টিভি দেখছে, মানে টিভিটা এই 5-7 মিনিট আগেই চালালাম।
এখন বাজে 11টা 15, আর তখন দুধটা গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাওয়াচ্ছিলাম। আর তুলতুলের বাবা সন্ধ্যাবেলায় 8টা সাড়ে 8টা নাগাদ একটু বেরিয়েছিলেন, তো ওকে যখন খাওয়াচ্ছিলাম তো তখন তুলতুলের বাবা ফিরলেন। তো তুলতুলকে খাইয়ে ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে দেওয়ার পর ও সোফাতে বসে বসে টিভি দেখছিল, আর সেই ফাঁকে আমি তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলের রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে কাশির সিরাপটা খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর থেকে শুরু হয়েছে খেলা, আর সমানে এপাশ ওপাশ করেই যাচ্ছে। ঘুম নেই, চোখে এক ফোঁটাও ঘুম নেই। আর গত দুদিনের তুলনায় আজকে তুলতুলের কাশিটা সামান্য কম আছে। আর আমার একটা জিনিস মনে ছিল না, মানে এই যে দুদিন ধরে ও কাশছিল, আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে মনে পড়লো যে যদি জায়ফল মধুটা খাওয়ানো যেত তাহলে হয়তো কাশিটা কিছুটা কমতো। হঠাৎ করে মনে হলো, রাত হয়ে গেছে বলে আর জায়ফল মধুটা খাওয়ালাম না, তো কালকে থেকে শুরু করব। তবে এর আগে আমি দেখেছি একটা জিনিস, যে জায়ফল মধু ওই খুব যখন কাশি হয় তখন খাওয়ালেও কোনো লাভ হয় না। যদি পুরো শীতকালটা টানা খাওয়ানো যায় তাহলে হয়তো কিছুটা লাভ পাওয়া যায়। যাই হোক, আগামীকালকে থেকে ওই জায়ফল মধু খাওয়ানোটা শুরু করব। আবার বেশি খাওয়ানো ঠিক হবে না, মানে প্রতিদিন খাওয়ালে জায়ফল মধু একটু পেটও গরম করে। এমনিতেও শীতকালে এই পেট গরম হওয়ার চান্সটা বেশি থাকে, এই সোয়েটার মোজা টুপি এগুলো সব পরে থাকে। রাতেরবেলা একবার ভাবলাম যে এই হাইনেক গেঞ্জিটা খুলে হালকা পাতলা একটা পরিয়ে দেবো গেঞ্জি, কিন্তু তারপর দেখলাম এতটা কাশি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, রাত্রেবেলা তো এই কম্বল কিছুতেই গায়ে থাকে না, এই যে কম্বল পাশে চলে গেছে। কতবার যে টেনে টেনে গায়ে দিতে হয় সারা রাতে তার ঠিক নেই। 5 থেকে 7 মিনিট হয়তো গায়ে থাকে, কখনো পায়ের নিচে, কখনো মাথার কাছে, কখনো সাইডে, এরকমভাবে ঘুরে বেড়ায় না মা। এটা শোনা মামা, এটা হাসি দিয়ে দিয়েছে। কালকে স্কুল আছে বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর আমাদের ধানি ওখানে বিছানাপত্র করে দিয়েছিলাম, সব বিছানাপত্র ঠেলে ঠুলে সব ফেলে দিয়েছে। এই যে দেখো, যা শোগে যা, আমি কিন্তু চুষনি নিয়ে নেব। ধানি, ধানু, ধান্তু কি করেছিস ওটা? পাল্লা দিয়ে দুজনে দুষ্টুমি করে। দেখো আবার কোথায় যাচ্ছিস এখন? দরজা বন্ধ। চল চল শুবি চল। ওহো মাম্মা, হ্যাঁ মাম্মা, চলো শুয়ে পড়ো। শো মা শো, কাল স্কুল আছে, একটু তাড়াতাড়ি শো মা। সকালে এদিকে উঠতে চাও না, হ্যাঁ? চলো শুয়ে পড়ো বাবা, এরকম করে না, কম্বল গায়ে দিতে হয়। গ্রিন কালার, হ্যাঁ গ্রিন কালার। আর এই যে কালার চিনে কি মুশকিল হয়েছে, ওই যে সেদিনকে বললাম না, মানে যা নেবে এখন সব কালার দেখে, সেই চাই চুষনি হোক, চাই ওই টফি হোক, ক্যান্ডি হোক, যাই হোক, গ্রিন কালার, ব্লু কালার, পিঙ্ক কালার। খেলনা কিনতে গিয়েও সেই পিঙ্ক কালার চাই, গ্রিন কালার চাই না মা। যাই হোক, এখন তুলতুলকে ঘুম পাড়াই, ওকে ঘুম পাড়িয়ে মশারি টাঙাবো, তারপর ধানির বিছানাটা আবার করে দিতে হবে। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।